3 বস্তা ভাই টাকা কামাই ফেলছে, কিন্তু মানুষের লোভ শেষ হয় না রে ভাই, লোভ কোনোদিনও শেষ হয় না। সিরাজগঞ্জে ভিক্ষা করে 3 বস্তা টাকা কামানো সেই সালেহা বেগম মারা গেছে, আর তার দেহের উপর দেখা যাইতেছে যে টাকা পয়সাগুলা ছিঁড়ে ছুড়ে দিয়ে রাখতেছে। চিন্তা করেন, 3 বস্তা টাকা সে কামাই করছে। হয়তো ভাই আমরা অনেকে অনেক কিছু ভাবি, যে যারা ভিক্ষা করে দিনে আনে দিন খায়, অর্থাৎ আজকের দিনে তার ঘরে খাবার নাই, সেই জন্য সে ভিক্ষা করতেছে। ভিক্ষা করে যা টাকা পাবে সেটা দিয়ে বাজার থেকে কিছু কিনে নিয়ে যাবে, কেন যেন আজকে দিনটা খাইতে পারে, দিনে আইনে দিনে খায়, এটা মনে করি। কিন্তু আমরা চিন্তা করেন, 3 বস্তা টাকা কামাইছে। আচ্ছা, উনি যখন 1 বস্তা টাকা কামাইছে, ওনার মধ্যে তো এই জিনিসটা আসা দরকার ছিল ওনার মাথাতে, যে 1 বস্তা টাকা কামাইছি, এই টাকাটা দিয়া আপাতত চলি। এত কষ্ট করে মানুষের কাছে হাত পাতায় লজ্জারও বিষয়, আবার এত কষ্ট করে কেন রাস্তা রাস্তা হাঁটবো, এই টাকাটা শেষ হোক, এরপরে দরকার হলে আবার ভিক্ষা করবো, যেহেতু আল্লাহ আমার কোনো কর্মদক্ষতা দেয় নাই, বা আমার স্বামী নাই, ছেলে নাই, কেউ নাই, আমি অসহায়। 3 বস্তা ভাই টাকা কামাই ফেলছে, কিন্তু মানুষের লোভ শেষ হয় না রে ভাই, লোভ কোনোদিনও শেষ হয় না। 3 বস্তা টাকা কামাই ফেলছে, কিন্তু এই 3 বস্তা টাকা সে কবরে কি নিয়ে যাইতে পারতেছে? নিজেও খাইলো না, কবরেও নিয়ে যাইতে পারলো না। এটা হচ্ছে মানুষের আসলে চাহিদা। মানুষকে যদি আল্লাহ তাআলা পুরো দুনিয়াও দিয়ে দেয়, সে বলবো যে মঙ্গল গ্রহটা যদি আমার হইতো। এইটা হচ্ছে মানুষ।